ব্যাপারটি নিয়ে আগে কখনোই আলোচনা করিনি, সেটা হচ্ছে জেস্টেশনাল ডায়াবেটিস। তার মানে হচ্ছে পেশেন্টের সুগার নর্মাল আছে, কিন্তু প্রেগনেন্সির সময় স্পেশালি আফটার সেকেন্ড ট্রাইমেস্টার, ধরুন ওই 28 সপ্তাহের মাথায় ব্লাড সুগার বাড়ে। এই ব্লাড সুগারটা আবার অনেক ক্ষেত্রেই প্রেগনেন্সি টার্মিনেট হয়ে গেলে নর্মাল হয়ে যায়। এটাকে বলে জেস্টেশনাল ডায়াবেটিস। তা এই জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস অথবা জিডিএম আমাদের দেশে কিরকম হয়? শতকরা 7% অফ দ্য প্রেগনেন্ট ওমেন আমাদের কিন্তু এই জেস্টেশনাল ডায়াবেটিসে সাফার করে। তা জেস্টেশনাল ডায়াবেটিস আমরা ধরবো কি করে? সবচেয়ে মুশকিল হচ্ছে রুরাল পপুলেশনে, কারণ তারা ফাস্টিং আসা প্রেগনেন্ট অবস্থায় অনেক দূর থেকে স্বাস্থ্যকেন্দ্রে আসা সত্যিই খুব মুশকিল। তাদের 4-5 ঘন্টা আসতে হয়, একদিনের কাজ নষ্ট হয়, সেই কাজের মজুরি যায়, তাদের অর্থ নষ্ট হয়। সেই জন্য ভারতবর্ষে জেস্টেশনাল ডায়াবেটিস ডেফিনেশনে একটা আলাদা মেথড আছে। এখানে করা হয় কি, স্বাস্থ্যকেন্দ্রে যখন পেশেন্ট আসে, সে খালি পেট হোক ভরা পেট হোক, তাকে 100 গ্রাম গ্লুকোজ খাইয়ে দেওয়া হয়। 100 গ্রাম গ্লুকোজ খাইয়ে তার ঠিক 2 ঘন্টা বাদে সুগারটা দেখা হয়। এতে সুবিধাটা কি হয় দেখুন, খালি পেট ভরা পেটের ব্যাপার নেই। পেশেন্ট তার নিজের কাজকর্ম সেরে আসতে পারে, ধরুন দুপুর 12টা এলো, 1টা এলো, অসুবিধা নেই। এবার যদি 2 ঘন্টা বাদে 140-এর উপর ব্লাড সুগার থাকে, পিপি মানে 2 ঘন্টা আফটার টেকিং 100 গ্রাম অফ গ্লুকোজ, 100 গ্রাম গ্লুকোজ জলে গুলে তাদের খাইয়ে দেওয়া হয় এবং ব্লাড সুগার মেজার করা হয়, ধরুন গ্লুকোমিটার দিয়েই। 140-এর উপর হলেই আমরা সাবধান হয়ে যাই, হ্যাঁ জেস্টেশনাল ডায়াবেটিস হচ্ছে। আমরা কিন্তু টিপিক্যাল গ্লুকোজ টলারেন্স টেস্ট করি না, কারণ এতবার ছুঁচ ফোটানো অসম্ভব। অর্থাৎ 1 ঘন্টা বাদে কত হলো, 1.5 ঘন্টা বাদে কত হলো, 2 ঘন্টা বাদে কত হলো, 3 ঘন্টা বাদে কত হলো দেখার চেষ্টা করি না। এটা একটা খুব কমন ফর্মে আমরা সুগার কোন প্রেগনেন্স মহিলার আছে বুঝতে পারি। কেন এটা জানা দরকার? 2টো কারণে। 1 নম্বর, এই যারা গর্ভাবস্থায় যাদের সুগার ডেভেলপ করে, তারা ভবিষ্যতে কিন্তু 50% ক্ষেত্রে সুগারের পেশেন্ট হিসেবে চিহ্নিত হয়। দ্বিতীয়ত, জেস্টেশনাল ডায়াবেটিস থেকে যে বাচ্চারা জন্মগ্রহণ করে, দেখা গেছে ভবিষ্যতে যদি তারা ফিমেল পেশেন্ট হয় তাদেরও জেস্টেশনাল ডায়াবেটিস হতে পারে, এবং মেল পেশেন্ট হলেও কিন্তু তাদের ডায়াবেটিসের সম্ভাবনা বেড়ে যায়। এবং ওভারঅল এই মেটার্নাল মর্টালিটি অনেকটাই কিন্তু জেস্টেশনাল ডায়াবেটিস যদি আমরা কন্ট্রোল করতে পারি সেটা কমানো যায়। সেই জন্য সরকার কিন্তু আগে সবসময় এটা করা হতো, বর্তমানে হয় কিনা জানি না, তবে এইভাবেই কিন্তু ভারতবর্ষে ব্লাড সুগার প্রেগনেন্ট মহিলাদের দেখা হয়, স্পেশালি রুরাল অঞ্চলে।